হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছি 3 মূর্তিতে মিলে। আমি, আমার মেয়ে আর আমার দিদির ছেলে এখানে থাকে না, আগেই বলেছি। ও 1 সপ্তাহের ছুটি নিয়ে এখানে এসেছে। আর আমরা বেরিয়ে গেছি বাইরে একটু খাওয়া দাওয়া করব। অনেক দিন পর আমরা সবাই মিলে আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করব। তাই চলে এলাম বাড়ির সামনেই একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টের নাম চাউম্যান। আর সেখানের খাবার আমার খেতে খুব ভালো লাগে। আর দিদির ছেলে যেহেতু এখন বাইরে থাকে, সেহেতু এখানকার খাবারের মতো টেস্ট সে পায় না। আর খাওয়া দাওয়া তার প্রায় উঠেই গেছে। তার খাওয়া দাওয়ার প্রতি এতই বিরক্তি এসে গেছে যে ও আমাকে এসে বলেছে, মাসি তুই যা খাওয়াবি তাই খাবো। তো আমার মনে হলো ঠিক আছে চল, তুই কি খাবি? ও তখন বললো আমি চাইনিজ খাবো। তো আমি চাইনিজটা খুব একটা ভালো বানাতে পারি না, তাই জন্য ওকে নিয়ে রেস্টুরেন্টে চলে এলাম। এইবারে দেখো, আমরা তো এখানে বসে আছি, এখনও আমার হাজব্যান্ড এসে পৌঁছায়নি, কারণ ও সব জায়গাতেই একটু লেটে পৌঁছায়। আর এইদিকে আমাদের স্যুপ চলে এসছে, আমরা স্যুপ খাওয়া শুরু করব। কিন্তু তবুও এই দেখো, এদিকে একটা 4টে সার্ভ করা হয়ে গেছে, কিন্তু এখানে তো একজন নেই। তো ওরা একটুখানি বসেছিল, আমি তারপর বললাম শুরু করে দে, বাবা মিলে আমি স্টার্ট করব। ওদের খুব খিদে পেয়ে গেছিলো কি না, অনেক বিকেল হয়ে গেছিলো। তো গিয়ে আমাদের পৌঁছাতে বললাটা ভুল হয়ে যাবে, কারণ আমাদের বেরোতেই দেরি হয়ে গেছিলো। আমিও এখানে স্যুপটা নিয়ে নিলাম, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছিলো। আর এই ঠান্ডা স্যুপ খেতে নিশ্চয়ই ভালো লাগে না তোমাদেরও, আমি তাই স্যুপটা নিয়ে নিয়েছিলাম। আর খেতে খেতে ওয়েট করছিলাম কখন তিনি আসবেন। যাই হোক, এদিকে মেয়ে আর দিদির ছেলে দুইজনে মিলেই ভালোই এনজয় করছিল স্যুপটা। খেতে বেশ ভালোই ছিল। তারপরেই মহারাজার আগমন। মহারাজা এসে দাঁড়িয়ে পড়লেন কোমরে হাত দিয়ে। আরে না না, তোমাকে ফেলে খাওয়া শুরু করিনি, তুমি এসো, তোমার জন্যই তো ওয়েট করছিলাম। তো এসে গেছে, এবার আমাদের জমে যাবে। আজকে মেনুতে কী কী ছিল তোমাদেরকে বলবো, কিন্তু আস্তে আস্তে, আগেই বলে দিলে মজা পাবে না। আজকে মেনুতে ছিল রাইস নুডলস। ও তো চিংড়ি মাছ খায় না, তাই জন্য মিক্স রাইস নুডলস নিতে পারিনি। এগ চিকেন রাইস নুডলস ছিল, তার সাথে ছিল ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল হংকং চিকেন, আর তার সাথে ছিল ফিশ মাঞ্চুরিয়ান। তো টেস্ট তো ভীষণ ভালোই ছিল। আর আমরা শুরু করে দিয়েছি টপাটপ সাঁটানো, কারণ দুপুর হয়ে বিকেল গড়াতে যাচ্ছে। এখনও যদি না খেয়ে ফেলি তাহলে আর খাবো কখন? কারণ বিকেলেও একটা ব্যাপার আছে, বিকেলেরটা আমি আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। বিকেলেরটা স্পেশাল ব্যাপার আছে। যাই হোক, বিকেলেরটা নিয়ে এখন আর কথা বলছি না, এখনের খাবারে কনসেন্ট্রেট করি। এখন প্রথমেই চলে এলো চাউ আর চিলি, চিলি ফিশ কেন বলছি, হংকং চিকেন নিয়ে আমরা চাউ খাওয়া শুরু করে দিয়েছি। এরপরে আছে আমাদের রাইস আর ফিশ। তো আমরা যখন খাওয়া শুরু করে দিয়েছি, সবাই মিলে বেশ মজাই খাচ্ছিলাম। সব খাওয়াটাও হয়ে গেছিলো, কিন্তু বাকিগুলো আমি আর ভিডিও করতে পারিনি, কারণ খাওয়াতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। লাস্টে যখন আমি ডেজার্টে চলে এসেছি, তখন এর মজাটা শোনো। তখন আমরা বুঝতে পারিনি যে এতটা পরিমাণ দেবে, কারণ আমাদের খেয়ে পেট টুইটুম্বুর হয়ে গেছিলো। তাই জন্য আমি আর নিলাম না, ডেজার্ট নিলাম না, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, কারণ হজমেরও তো দরকার আছে। বেশ খেয়ে নিলাম, প্রচুর খেয়ে নিলাম কিন্তু আজকে বন্ধুরা। তারপর টুকটুক করে ফটো তুলে নিলাম, কারণ ফটো তুলতে তো হবেই। চলো, আজকের মতো এই পর্যন্ত, টাটা।